আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আপনার ছেলে যতদিন মানুষের পা চাটবে ততদিন সে নিরাপদ, কিন্তু আল্লাহর কাছে সে কিন্তু সবচেয়ে বড় অপরাধী আপনি, আমি, সবাই। এই যে হাদি যাকে মারছে সে ছিল আমার আপনার জনসাধারণের কণ্ঠস্বর। সে কখনো হাই সোসাইটি এলিট প্রেমী ফ্যামিলির কথা বলে নাই, আর সে কখনো কারোর পা চাটে নাই। সবচেয়ে বড় কথা হইতেছে কিছু বড় দল আছে, তারা কিন্তু সমাজের জন্য আজও আমাদের রাষ্ট্রের জন্য কোনো উপকার আসে নাই। দেখেন মাওলানা ভাসানী, তিনি কে ছিল, তার পূর্ব পরিচয় আমরা জানি, ইতিহাস পড়ছি। মেজর জিয়াউর রহমান, ওনারও ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। তো শহীদ হাদি যাকে আপনারা সামান্য কিছু টাকার জন্য শহীদ করছেন, তো সবচেয়ে বড় কথা হইতেছে যে আপনাদের বিবেক বলতে কিছু নাই। আর যারা এই কাজটা করছে ওই সমস্ত পিতামাতা সহকারে ওই ফ্যামিলির যে কটা সদস্য আছে তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে শিরোচ্ছেদ করা উচিত, যেন এরকম দুঃসাহস আর কখনো কোনোদিন কোনো মানুষ করতে না পারে। যদি করতে যায় তাহলে তার পরিবারের এই অবস্থা। আর ওই সমস্ত উকিল, এই যে যেরকম এখন শিশিরের নাম আসতেছে, আবার বিএনপির আরও একজনের নাম আসতেছে বা চলে আসছে, এগুলা কি এই সমস্ত মুচি যে সমস্ত উকিল হয়, তারা সমাজের জন্য রাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এই যারা এই কাজটা করছে, এই জামিনের জন্য আমার দৃষ্টিতে তাদেরকে উচিতভাবে মনে করেন যে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে জবাবদিহিতার আওতা আনতে হবে। তাদেরকে কে উকিল বানাইছে, কোন ধারা কোন ল কীভাবে আইছে, ঠিক আছে, মানুষের জন্যই তো আইন, আর যত আইন তো মানুষের ভালোর জন্য। এই সমস্ত টোকাই সস্তা বস্তির ছেলে শুয়োরের বাচ্চাগুলো কীভাবে তারা উকিল হয়েছে, যেই দেশে দর্শনের পক্ষে উকিল পাওয়া যায়, এই সমস্ত কুলাঙ্গার মাদার বোর্ডগুলা যেন আর কখনোই যেন আমাদের বাংলাদেশে যেন ওকালতি করতে না পারে। ওই আমার চাচা একদিন কইছিল যে যার নাই কোনো গতি সে করে ওকালতি। কথাটা আসলেই বাস্তব, এটা বাস্তব।